আজকে আমরা ভিডিও করছি গোয়েটের যে পরীক্ষা বিহান্স রয়েছে সেই বিহান্সের যে চারটা পার্ট রয়েছে চারটা পার্টের স্পেশন যেই পার্ট অর্থাৎ যেই মুনলিশে প্রফুম সেই মুনলিশে প্রফুমের যে টাইল সোয়াই রয়েছে যেটা হচ্ছে থিমা প্রেজেন্টাসিয়ন আমরা জানি। তো সেই বিষয়ে আমরা কথা বলবো। তো এইখানে আসলে আমরা যে পরীক্ষা দিই সেই পরীক্ষা কিভাবে দিলে আমরা পরীক্ষাতে সবচেয়ে বেশি মার্ক পেতে পারি এবং পরীক্ষাতে পাশ করতে পারি সে সম্পর্কে বিশদ আলোচনা করব। এবং আমাদের সাথে এই আলোচনায় থাকবে অলরেডি গুয়েটের বিওয়ান্স প্রুফং এই ডিসেম্বরে হোরেন পরীক্ষা দিয়েছেন এবং তিনি হোরেনে 70 পঙ্ক পেয়েছেন। তো তিনি খুব শীঘ্রই আর কি পরীক্ষা দিবেন, হচ্ছে যে স্পেশাল পরীক্ষা দিবেন। তো তার জন্য আমরা এই প্রেজেন্টেশন করেছি। তো যারা স্পেশাল পরীক্ষা দিবেন এবং স্পেশাল পরীক্ষা যদি নাও দেন স্পেশাল পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, আশা করি এখান থেকে অনেক অনেক ইনফরমেশন পাবেন যেটা আমার ধারণা আপনি আগে কখনো হয়তোবা পাননি। তো সেই জন্য আমরা শুরু করছি। তো এইখানে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্পেশনে থাকবে হচ্ছে আমি মেনলি গোয়েটের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গোয়েটের যে ইনস্ট্রাকশন রয়েছে সেই ইনস্ট্রাকশন নিয়ে কথা বলবো। তারপর স্পেশনে আমরা একটা বই আমাদেরকে অনেক টিচারই রয়েছে তারা এই বইটা ব্যবহার করে, বা অনেক মেন্টর আছে তারা এই বইটা ব্যবহার করে, এই বইটা সম্পর্কে আমি বলবো। তারপর পরবর্তীতে আমার যে কথোপকথন থাকবে সেটার বিষয়ে আমি একটা প্রেজেন্টেশন দিব। তুমি কি শুনতে পাচ্ছ, হুম হুম হুম। সবকিছু দেখতে পাচ্ছ, স্লাইড দেখতে পাচ্ছ? হ্যাঁ, সব সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আমি শুরু করি। ওকে ওকে, লস ইট। তো প্রথমেই হচ্ছে যে এই গোয়েতের যে স্পেশাল পরীক্ষা এখানে দেওয়া রয়েছে যে আবগাবে আইনস সোয়াই দ্রাই এগুলো থাকবে। তো আইনসের যেটা থাকবে দ্রাইতে থাকবে সেগুলো নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। আমি শুধুমাত্র আমার মেইন ফোকাস আজকে হচ্ছে শুধুমাত্র আবগাবে সোয়াই অর্থাৎ টাইলস সোয়াই এটা নিয়ে, যেটা হচ্ছে থিমা প্রেজেন্টেশন। তো থিমা প্রেজেন্টেশনের জন্য মূলত আমাদেরকে 3 মিনিট সময় দেওয়া হবে। আর এই যে স্পেশাল পরীক্ষা হবে এখানে লেখা রয়েছে যে টোটাল এখানে 15 মিনিট সময় থাকবে। এই 15 মিনিটের মধ্যে মাত্র 3 মিনিট সময় দেওয়া হবে হচ্ছে এই যে টাইল সোয়াই রয়েছে বা থিমা প্রেজেন্টেশন তার জন্য থাকবে। তো এই 3 মিনিটটা হচ্ছে যে একজন পরীক্ষক যে তুমি যে বলবে তোমাকে কিন্তু এই 3 মিনিট সময় বলতে হবে। এটা যদি তুমি 2 মিনিট বলো তাহলে তোমার সমস্যা, তুমি যদি 4 মিনিট বলো তাহলে সমস্যা। তো এটা ঠিক 3 মিনিট যে সময় দেওয়া আছে যে সিরকা কথা মানে অ্যাপ্রক্সিমেট যেই সময়টা দাও সেই সময়টাই বলতে হবে। তুমি যদি চেষ্টা করবা যে 3 মিনিটের মধ্যে বলার চেষ্টা করা, 3 মিনিট 10 সেকেন্ড বলবা কিন্তু 2.5 মিনিট বলবা না, এইটার জন্য তোমাকে মেন প্রিপারেশন নিতে হবে। আর এইখানে আমি যেই আবগাবে ছয় রয়েছে সেখানে এদের একটা স্যাম্পল হলো থিমা দেওয়া রয়েছে। এবং এটা যখন তুমি পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এইরকম পেজ তোমাকে কিন্তু দিবে। তো এইখানে লেখা রয়েছে যে এই যে আইন থিমা প্রেজেন্টাসিয়ন। তো এইখানে আমাদের যে কারেন্ট যে থিমা রয়েছে মানে বিভিন্ন ধরনের বর্তমান সময় যেই আলোচিত বিষয় সেই সম্পর্কে আমাদেরকে 5টা স্লাইড দেওয়া হবে, ফোন ফোলিয়ন দেওয়া হবে। তো এই যে ফোলিয়ন দেওয়া থাকবে সেইখানে এরকম এই যে ফোলিয়ন মানে কি, ফোলিয়ন মানে হচ্ছে যে স্লাইড, স্লাইড দেওয়া থাকবে। তো পরীক্ষাতে যেটা থাকবে যে একটা পাতায় থাকবে, একটা পাতার মধ্যে এরকম 5টা স্লাইড একবারে উপরে দেওয়া থাকবে এবং পাশে জায়গা দেওয়া থাকবে যেখানে হলো মানে 90 সেকেন্ড সময় দেওয়া হবে নোট করার জন্য। মানে এই 3 মিনিট বলার আগে 90 সেকেন্ড দেওয়া হবে হচ্ছে আহ, এটা থিমাটা পড়ে বুঝার পর যে 5টা ফলিয়ে রয়েছে সেই 5টা ফলিয়ের জন্য নোট করার জায়গা দেওয়া থাকবে। তো সেই ফলিয়াগুলো আমি বলে নেই কি কি থাকবে। প্রথম যে ফলিয়া থাকবে ফলিয়া আইন্সে থাকবে যে এই থিমা যেটা আমি পাচ্ছি, যেরকম এখানে থিমা দেওয়া রয়েছে ব্রাউকেন কিন্ডার মোবিল টেলিফোনে। এই যে এই কথাটা রয়েছে মানে কি বাচ্চাদের কি মোবাইল টেলিফোন ব্যবহার করতে দেওয়া উচিত বা মোবাইল টেলিফোন প্রয়োজন। তো এই যে এরকম থিমা এরকম দেওয়া থাকবে সেই থিমাটার সম্পর্কে নিজেকে হলো ইন্ট্রোডিউস করতে হবে বা ফার্স্ট করতে হবে, তুলে ধরতে হবে। এবং তুলে ধরার পর যে ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে মানে মূল কথা হচ্ছে যে এটা হলো ইন্ট্রোডাকশন বা সূচনা যেটা থাকবে। তো সেই সূচনার ক্ষেত্রে আমাকে এই থিমা প্রেজেন্টেশন করতে হবে। তারপর এটার মধ্যে আমি কি কি মানে আমি কি বলবো
পরবর্তী যে আমার চারটা ফোলিয়ান থাকবে সেই চারটা ফোলিয়ান সম্পর্কে ইনহেল যেগুলো থাকবে সেই ইনহেলগুলো বলতে হবে। ইনহেল মানে কি? ইনহেল মানে হচ্ছে যে সারবস্তু বা সূচিপত্র, সেগুলো আমাকে বলতে হবে। তো তারপর হচ্ছে যে এই আমার এই যে আমি প্রেজেন্টেশন দেব সেটা যে স্ট্রাকচার কীরকম হবে, আমি প্রথমে বলবো যে যে স্ট্রাকচারগুলো থাকবে, কি কি স্ট্রাকচারে আমি বলবো সেটা আমি পরীক্ষককে, মানে আমার তো একটা প্রুফার থাকবে, সেই প্রুফার এবং এই এই পরীক্ষার আরেকটা অংশ হচ্ছে যে পার্টনারও থাকবে। তো পার্টনার, প্রুফার, এই এই আর হচ্ছে যে যে তুমি পরীক্ষা দিবে, এই তিনজন মিলে থাকবে। তো এই তিনজনের জন্যই কিন্তু যেই মানে আর যে দুইজন, আমি তো মানে তুমি তো পরীক্ষায় বলবে আর অন্য দুইজন শুনবে, তো তাদের শোনার জন্য আমাকেই মানে তোমাকে ক্লিয়ার করে দিতে হবে যে কিভাবে তুমি তোমার এই যে প্রেজেন্টেশনটা করবে সেই স্ট্রাকচারটা বলে দিতে হবে। তো সেটা হচ্ছে ফোলিয়ে আইনসে থাকবে। তো এইটা নিয়ে তুমি ডান পাশে তুমি এরকম নোট করবা যে হ্যাঁ তোমার স্ট্রাকচারটা এরকম হবে, তুমি এরকম বলবা। আর হচ্ছে যে এইটা তোমাকে এক্সপ্লেন করতে হবে যে তুমি কি কি বিষয় সম্পর্কে তুমি এই স্ট্রাকচারের মধ্যে বলবা, অল্প করে বলবা, বেশি করে বলা যাবে না। তো যেহেতু আমার 5টা ফোলিয়ান রয়েছে, তো 3 মিনিটের মধ্যে তুমি প্রত্যেক ফোলিয়ানের জন্য কত সময় পাবা? তুমি ধরো যে 30 সেকেন্ড করে পাবা, 30 সেকেন্ড হলে কিন্তু 2.5 মিনিট হয়ে যাবে। তো 30 সেকেন্ড বলবে, বা প্রথমটা ধরো যে 30 সেকেন্ড বলবে, কোনোটাতে তুমি 40 সেকেন্ড বা 45 সেকেন্ড, বা দুইটা 40 সেকেন্ড 45 সেকেন্ড এইভাবে বলতে হবে। তো এই যে এই সময় যে ভাগটা, এই ভাগটা কিন্তু তোমাকে বাসা থেকেই প্র্যাকটিস করে যেতে হবে। এবং সেই প্রিপারেশনটা কিভাবে করতে হয় সেটাই কিন্তু আমি আমার স্লাইডে বলে দিব যে আসলে কিভাবে এই টাইমটা ম্যানেজ করা যায়। তো দ্বিতীয় যে স্লাইডে থাকবে সেটাতে যে এই যে আমি যেই ইনহ্যান্ডগুলো বললাম এবং স্ট্রাকচার বললাম, এই স্ট্রাকচার কিন্তু সেই ফলোগুলো করতে হবে। তো স্ট্রাকচারে প্রথমে কি থাকছে? স্ট্রাকচারে প্রথমে থাকতে হবে যে এই যে ফোলিয়ান থাকে, মানে এই 5টা ফোলিয়ান হচ্ছে কি আসলে এই থিমা প্রেজেন্টেশনের কিন্তু মূল স্ট্রাকচারটা এই গোয়েটের পরীক্ষার থেকে নির্দিষ্ট করে দেয়। এটা এমন না যে আমি আমার মতো করে বলতে পারবো, মানে আমাকে এই জিনিসগুলো কভার করতে হবে, যেটাকে বলা হলো রেজিস্টার বলা হয়। তো এই রেজিস্টার কথাটা আমি পরবর্তীতে বলবো যে রেজিস্টার বা আরেকটা হচ্ছে ফুল এয়ার ফুলুং আছে, মানে কতটা আমি কভার করছি। তো এই 5টা আমার ফোলিয়াকে অবশ্যই টাচ করতে হবে। তো যে আর স্ট্রাকচারটা হচ্ছে আমি আমার মতো স্ট্রাকচার করতে পারবো। তো সেই স্ট্রাকচারটা আমি যে করলাম, সেকেন্ড ফোলিয়াতে আমি যাচ্ছি, যার পর আমি বলবো যে এইখানে যে আমি যে থিমাটা পেয়েছি, তো তুমি যে থিমাটা নিয়ে কথা বলবা সেই থিমাটার ব্যাপারে তোমার আসলে কি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তুমি সারাংশ বলবা, সুসামেন হ্যাং বলবা। তো তারপর বলার পর হচ্ছে হয় তুমি তোমার অভিজ্ঞতা বলতে পারো, অথবা তুমি এটা সংক্ষেপে তোমার যে একটা সারাংশ আছে সেটা তুমি বলতে পারো। তো যেটাই যে লেখা আছে, এই জায়গায় লেখা আছে মানে পার্সোনালিজেন ইয়ার ফালুং, যেটা সেটা বলা আছে। তো এটা গেল হলো ফোলিয়া নাম্বার 6। তারপর ফোলিয়া নাম্বার দ্রাইতে যেটা বলতে হবে যে তোমাকে বর্ণনা করতে হবে যে তোমার দেশে আসলে এই যে টপিক ছিল, যেরকম আমরা ফোনের সম্পর্কে বলতেছি যে বাচ্চাদের কি ফোন ব্যবহার করা উচিত নাকি, তো তুমি মানে তোমার দেশে তোমার হাইমাটল্যান্ডে কি ধরনের অবস্থা থাকে, এই যে যেরকম লেখা আছে দি রোল এফ অন হান্ডিস মিন মাইনেন হাইমাটল্যান্ড। হুম। তো এইটা হলো তোমাকে এই ফলিয়ে দ্রাইতে বলতে হবে। তো এখানে তুমি 30 সেকেন্ডের মতো সময় পাবে তোমার এক্সপ্লেন করার জন্য, এয়ার ক্লিয়ারেন্স করার জন্য। তারপর ফলিয়া ফিয়ারে থাকবে যেটা, সেটা হচ্ছে যে তোমার এই যে যে থিমাটা রয়েছে ব্রাউখেন উইয়ার, যেই ব্রাউখেন কিন্ডার মোবিল টেলিফোনের, এটা কি তোমার যে ফটটাইলে বা নাকটাইলে, মানে সুবিধা অসুবিধা আর তোমার যে ওপিনিয়ন, এই তিনটা বিষয় কিন্তু তোমাকে বলতে হবে। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যখন তুমি এইগুলা বলবা, এই জায়গাটাতে তোমার আমি বললাম যে কোনোটাতে তুমি 45 সেকেন্ড নিতে পারো। তো এই জায়গাটাতে তুমি 45 সেকেন্ড নিবা, অন্যগুলাতে তুমি 30 সেকেন্ড নিলে সমস্যা নাই। কেন এখানে 45 সেকেন্ড নিবা? কারণ এখানে তোমার বলা হয়েছে যে গেবেনজি আউক আউক বলা আছে, মানে তোমাকে একটা উদাহরণও দিতে হবে। তুমি ফটটাইলে নাকটাইলে শুধু পয়েন্ট বললা কিন্তু কোনো উদাহরণ দিলে না, তাহলে কিন্তু তুমি মার্ক কম পাবা। তুমি কিন্তু এই যে এয়ার ফোলংটা রয়েছে সেই এয়ার ফোলংটা তুমি কভার করলা না। তো এই তোমার ফটটালের জন্য তুমি একটা উদাহরণ দিতে পারো, নাকটালের জন্য একটা উদাহরণ দিতে পারো, আর তোমার মাইনিং সম্পর্কে তুমি বলতে পারো এবং সেটার ব্যাপারে একটা উদাহরণও দিবা। তো এইটা 45 সেকেন্ডের মধ্যে বলবা। আর সবশেষ যেটা থাকবে সেইখানে ধরো যে আমি মনে করি যে এইখানে তুমি একদমই কম সময় নিতে পারো। এইখানে তুমি, আমি যদি বলি যে অন্যান্য জায়গাতে যদি তুমি বেশি সময় নাও, যেরকম ফটটেলে নাকটেলে তো 45 সেকেন্ড নিলা, অথবা তুমি হাইমাটল্যান্ডে 45 সেকেন্ড নিলা, অথবা ফলিয়া সোয়াইতে পার্সোনালে এয়ার ফ্রান্স যেটা বলা সেই সময় তুমি
যদি 45 সেকেন্ড নাও, তো এইখানে আমি মনে করি যে এইখানে তুমি 20 সেকেন্ড নিতে পারো, এখানে তুমি কম নিতে পারো। কারণ হচ্ছে কি, যে এইখানে হচ্ছে যে তুমি কি বলবা, যে তোমার যে নাকটাইলে রয়েছে যেটা, তো সেই সম্পর্কে তুমি তোমার যেই, সরি এটা তো 4 নম্বর রয়েছে, তো 5 নম্বর যেটা, 5 নম্বরের মধ্যে কি বলা হচ্ছে যে তুমি হলো একদম শেষে তুমি বলবা যে সুমসলুস, তোমার প্রেজেন্টেশনটা তুমি শেষ করছো, তোমার যে শেষ যে কথাটা থাকবে সেই কথাটা তুমি বলবে, এবং তোমাকে ধন্যবাদ জানাতে হবে যে তোমার পরীক্ষক এবং তোমার পার্টনার রয়েছে তাদের, তারা যে তোমার যে প্রশ্ন, তোমার যে প্রেজেন্টেশনটা শুনলো তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। তো এই জিনিসটা কিন্তু 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যেই সম্ভব। তো সেই কারণে এই জায়গাতে বেশি সময় নেওয়ার দরকার নাই। আর এইটা বলার পর তোমাকে হলো এইটারই হলো যেই টাইল ড্রাই থাকবে, টাইল ড্রাইটা মেনলি কি থাকবে, এটার উপরেই কিন্তু প্রশ্ন করা হবে। তো সেই জন্যই কিন্তু তোমাকে বলতে হবে যে এই প্রেজেন্টেশন দেওয়ার পর বলতে হবে যে হ্যাভেন জি নক ফ্রাগে, এরকম বলতে হবে। মানে বলতে হবে যে যে যেই পার্টনার থাকবে অথবা পরীক্ষক থাকবে তারা কিন্তু প্রশ্ন করতে চাবে, এবং প্রশ্ন করার পর্ব থাকবে। সেই পর্বের জন্য তোমাকে কিন্তু বলে দিতে হবে যে এই যে তোমার তোমার কোনো প্রশ্ন আছে নাকি, তাদের তাদের কোনো প্রশ্ন আছে তোমার এই প্রেজেন্টেশন সম্পর্কে, সেটা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে হবে, হাই হাবেন জি ফাঁকে এরকম বলতে হবে। তো সেটারই আমি যেই, আমরা যেরকম প্রিপারেশন নেই, আমি দেখেছি যে বাংলাদেশে যে অনেকে যারা প্রিপারেশন নেয় তো এই বইটা ব্যবহার করে। তো তুমি কি এই বইটা কি ব্যবহার করেছো, বা এই বইটা সম্পর্কে কি তোমার পরিচয় আছে? জি আছে। আচ্ছা, তো এই বইটা বাংলাদেশে যারা বি আইনস পরীক্ষা দেয় তারা এই বইটা ব্যবহার করে, এবং আমি এই বইটার কথাটা বলছি, এই বইটা কোনটা ব্যবহার করা উচিত কোনটা ব্যবহার করা উচিত না। তো বাংলাদেশিরা যারা পরীক্ষা দেয় তারা এই বইয়ের মধ্যে যে যে এই যে আমি সেম কিন্তু ওই বইটার যে পেজ ছিল সেইটাই কিন্তু আমি বের করেছি। 32 নম্বর হচ্ছে যে টাইল ছয়ের একটা 32 নম্বর স্যাম্পল দেওয়া রয়েছে বা থেমা দেওয়া রয়েছে, যে ব্রাউকেন কিন্ডার হ্যান্ডি। তো এখানে কিন্তু এই পয়েন্টের মধ্যে এই বাম পাশে রয়েছে নাকটাইলে, ফরটাইলে, আর ডান পাশে রয়েছে নাকটাইলে। তো এইগুলা করে কি যে তারা হলো হুবহু মুখস্থ করে যায়, এবং শেষের দিকে আমি যদি যাই যে এই বইয়ের হলো শেষের দিকে যদি যাই, এখানে কিন্তু এক ধরনের এই যে যেই কিন্ডার হ্যান্ডি, ঠিক সেটারই কিন্তু একটা অ্যান্টোয়াটেন কিন্তু দেওয়া রয়েছে। তো যেটা করে যে যারা পরীক্ষা দেয় তারা হুবহু এটা মুখস্থ করে যায় বলে দেয়। তো এইটা দেওয়াতে যেটা হয় যে পরীক্ষক কিন্তু বুঝে যায় যে তারা এই বইটা মুখস্থ করেছে, এবং তারা কিন্তু ফেল করে দেয়। তো এই যে ফেল করলো তখন যারা পরীক্ষা দিছে তারা বলে যে বইটাতে আমরা পড়ি নাই সেজন্য আমাদেরকে ফেল করাই দিছে, আমি তো সব ঠিক মতো বলছি, আমার কমন পড়ছে, কেন আমাকে ফেল করাই দিল, আমি তো বি আইনস হলো গ্রামাটিক ব্যবহার করেছি, আমি তো ফ্রিসেন্ট বলেছি, কিন্তু আমাকে কেন হলো মার্ক দিয়েছে হলো আহ, আহ, কি বলা হয়, পুং দিয়েছে হলো 60-এর কম দিয়েছে, 58 দিয়েছে, 55 দিয়েছে, এরকম কেন দিয়েছে? তো কেন দিয়েছে সেটাই হলো আমি বলছি। কেন দেওয়ার কারণের জন্যই আমার স্লাইডে যেতে হবে। তো এখন আমি আমার প্রেজেন্টেশনের মধ্যে আমি বলছি যে কিভাবে এই মানে যেই টাইল টু থিমের প্রেজেন্টেশন আছে সেইখানে আমরা কিভাবে সাকসেসফুলি মানে আমরা সফলভাবে এই পরীক্ষাটা পাশ করতে পারবো। এবং এটা শুধু বেআইনস প্রুফিং না, মনলিস যেটা বেস হয় সেটাও কভার করবে। তো যারা বেস হয় পরীক্ষা দিতে চান তারা এই ভিডিও দেখে উপকৃত হবেন এমন না, যে বেআইনস যারা পরীক্ষা দিবেন তারাই শুধু উপকৃত হবেন এমন না, বেআইনস বেস হয় দুইজনে উপকৃত হবেন। আবার যারা বেআইনস পরীক্ষা দেবেন তারাও মনে করবেন না যে বেস হয় জিনিসটা এখানে দিয়ে দিচ্ছে নাকি, এরকম না, এটা দুইটাই কভার করবে। তো প্রথমে হচ্ছে যে কি কি করলে পরীক্ষায় আমরা ফেল করব, সেই বিষয়টা হলো এইখানে আমি মানে কারণগুলো বলছি যে কেন আমাদেরকে পরীক্ষায় ফেল করিয়ে দেয়। পরীক্ষায় ফেল করে দেওয়ার কারণগুলো হচ্ছে যে প্রথম কথাই হচ্ছে, প্রথম যে আমি কখনো একদম হুবহু মুখস্থ করে যেতে পারবো না, কাইন আউস ওয়েন্ডিক ল্যান্ডেন, কোনো ধরনের হুবহু মুখস্থ করে পরীক্ষায় বলা যাবে না। যখন পরীক্ষার হলে আমি ওই যে বইটা দেখালাম যেটা বাংলাদেশের সবাই পড়ে পরীক্ষা দেওয়ার জন্য, এই বইটা পরীক্ষা যে নিচ্ছে এই প্রুফার, তার এই বইটা সম্পর্কে পড়া আছে, যেমন সেই বিষয়ে মানে কি বলে হাফেজ করা। হ্যাঁ, তার ওই বই মানে একটা দুইটা শব্দ একটু বললেই বোঝা যাবে যে ওইখান থেকে বলা। তো এইটা কখনোই বলা যাবে না।
তো এবং এটা বলতে গেলে সে যখন বুঝে কোনো কখনো যদি পরীক্ষক বুঝতে পারে যে মুখস্থ বলতেছে, তাহলে যখনই মুখস্থ বলা শুরু হয়ে যাবে তখনই কিন্তু পরীক্ষক আর 60 থেকে কিন্তু মানে সে কিন্তু 100 কিন্তু নাম্বার দিবে না, সে নাম্বার দেওয়া শুরু করবে 59 থেকে। মানে এই যখনই এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তখন একজন পরীক্ষক ওই পরীক্ষার থেকে সর্বোচ্চ 59 নাম্বার দিবে। এটা 51 হইতে পারে, এটা 52 হইতে পারে, এটা 59 হইতে পারে, কিন্তু তাকে 60 দিবে না। তো সেই কারণে এই বইটা আমি আগে যে বইটা দেখেছি সেটা মুখস্থ করা যাবে না। তবে ওই বইটা ব্যবহার করতে হবে। ওই বইটা কি ব্যবহার করতে হবে? ওই বইটা যেটা ব্যবহার করতে হবে যে ওইখানে যেই যতগুলো থিমা রয়েছে, সম্ভবত 65টার মতো থিমা রয়েছে, তো সেই থেমাগুলো আমি জানতে পারি, কারণ এই থেমাগুলোই পরীক্ষায় ঘুরে ফিরে আসে এবং ওই 65টা পড়লেই দেখা যাবে যে ওইটাই পরীক্ষাতে আসবে। তা আমি শুধুমাত্র ওই বইটা ব্যবহার করব শুধুমাত্র ওই থেমাগুলো জানার জন্য। আর আরেকটা কারণে আমি ব্যবহার করতে পারি যে ওইখানে যে ফরটালে নাকটালে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলো আমি টুকে নিতে পারি, কিন্তু ওইখানে যে আনইম্পর্টেন্ট যেগুলো দেওয়া রয়েছে সেই আনইম্পর্টেন্টগুলো আমি কখনোই আউটস্ট্যান্ডিং লার্ন করতে পারবো না। তো এই কারণে এইটাই কথা বলা হচ্ছিল যে এটা মুখস্থ করা যাবে না এবং ওই বইটার কতটুকু ব্যবহার করা যাবে। আর দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে যে এইখানে যে আরো যেটা হলো খেয়াল করতে হবে, এই জিনিসটা না করলে পরীক্ষা ফেল করাই দিবে। সেটা হচ্ছে যে এখানে বলা রয়েছে যে যখন আমি প্রেজেন্টেশন দেওয়া শেষ, আমি তো প্রেজেন্টেশন ওই যে 5টা ফলিয়ে ফলিয়ে দেখাইছি সেটা আমার দেওয়া শেষ, দেওয়ার পরে কিন্তু আমাকে কিন্তু আমার পার্টনার কিন্তু প্রশ্ন করবে। তো সেই প্রশ্নগুলো কিন্তু আমাকে বুঝতে হবে এবং শুধু বুঝলেই হবে না, বুঝার পর কিন্তু আমাকে ঠিক মতো অ্যান্সার দিতে হবে। এবং এই অ্যান্সার দেওয়ার সময় কিন্তু এখানে সুযোগ থাকবে যে একটা এক্সাম্পল দেওয়ার সুযোগ থাকবে, সুম বাইশ বিল বলে কিন্তু এক্সপ্লেন করতে হবে। কি বলা হয় যে এখানে এক্সপ্লেন করার সুযোগ রাখতে হবে বা ব্যাখ্যা করতে হবে। মানে আমি ইয়েস নো ভেরি গুড, ইয়া নাইন, ইয়া দাস ইস ওকে, দাস ইস নিস ওকে, দাস ইস গ্লাইস, এরকম এক ওয়ার্ড 2 ওয়ার্ডের ইয়া নাইন আনইম্পর্টেন্ট করলে হবে না। এটা আনইম্পর্টেন্ট করতে হবে অন্তত 2টা 3টা 4টা সেন্টেন্সে এবং ভালো মতো করতে হবে। তো যদি এটা ওই 1-2টা সেন্টেন্সে করা হয় এবং যদি বোঝা যায় যে ওই পার্টনার প্রশ্ন করতেছে, পার্টনারের প্রশ্নটা তো আমি তো মুখস্থ করে যাব না, সেটা তো আমি পরীক্ষা যখন দিতে যাব তখন আমি জানবো যে হ্যাঁ ও কি প্রশ্ন করতেছে। তো সেই প্রশ্নটার উত্তর কিন্তু আমাকে বুঝতে হবে। যদি না বুঝতে পারি এবং ঠিক মতো না অ্যান্সার দিই তাহলে কিন্তু পরীক্ষা ফেল করে দিবে। এবং আরও যেটা হচ্ছে যে পরীক্ষায় ফেল করে দেওয়া 3 নম্বর যেটা, এবং যেটা আরেকটা মূল কারণ, সেটা হচ্ছে যে এই মানে পার্টনারের সাথে কথোপকথন হওয়ার পর যেটাকে ডিয়ালগ বলে। তো আমি যখন প্রেজেন্টেশন দেবো এটা তো মনোলগ, আর যখন পার্টনারের সাথে কথা হচ্ছে সেটাও ডিয়ালগ, আবার যখন প্রুফারের সাথে কথা হচ্ছে সেটাও ডিয়ালগ, দুজনের সাথে কথোপকথন। তো যখন প্রুফারের সাথেও কথা হবে, প্রুফার কিন্তু অনেক দ্রুত কথা বলবে এবং সে কিন্তু একটা কমপ্লেক্স প্রশ্ন করবে। তো এই যে কমপ্লেক্স প্রশ্ন করবে সেটা বুঝে আমাকে কিন্তু ঠিক মতো উত্তর দিতে হবে। যদি প্রুফার বুঝে যে তুমি উত্তরটা দিতে পারছো না, তোমার প্রেজেন্টেশনটা অনেক ভালো হয়েছে কিন্তু তুমি বলার সময় দেখা যাচ্ছে যে তুমি বেঁধে যাচ্ছে, তুমি চিন্তা করতেছো, ভুল হচ্ছে বা তার কথা বুঝতে পারতেছো না, এটাও প্রমাণ করবে যে তুমি কিন্তু ওই যে আউটস্ট্যান্ডিং লার্ন করেছো এবং তোমার যে স্পেশাল যে স্কিল রয়েছে সেই স্কিলটা তুমি আসলে ডেভেলপ করতে পারো নাই। মোদ্দা কথা হচ্ছে যে আমরা যে স্পেশন করবো আমাকে তো আসলে স্পেশন করতে হবে, এটা তো একটা স্কিল, তাই না? এই যে ফেস কাট রয়েছে এই ফেস কাটটা তো আমাকে পরীক্ষায় দেখাতে হবে। সেটা দেখানোর জন্য আমাকে যে ফ্লিসেন্ট কথা বলা সেই ফ্লিসেন্ট কথা বলাটা অর্জন করতে হবে। কিন্তু এই ফ্লিসেন্ট কথা বলার সময় কেউ করতে পারে, একটু ভুল হতে পারে, এটা সমস্যা নাই। কিন্তু একদমই যদি আমি না বলতে পারি, একদমই অল্প অল্প করে কথা বলি, আবার আমার হরেনও ক্লিয়ার না, পরীক্ষক কি বলতেছে বুঝতেছি না, পরীক্ষাতে কি বলতেছে মানে আমার পার্টনারিন কি বলতেছে সেটা বুঝছি না, তখন কিন্তু বোঝা যাবে যে আমি প্রেজেন্টেশনটা আসলে মুখস্থ করে আসছি ঠিকই, বাট যখন আমাকে ওপেন কোশ্চেন দিচ্ছে পরীক্ষার হলে সেটা কিন্তু আমি উত্তর করতে পারছি না। তো এইগুলা করা যাবে না, এইগুলা করলে পরীক্ষা ফেল করে দেবে এবং পরীক্ষার মার্ক সর্বোচ্চ 59 আসবে। এখন কথা হচ্ছে যে কি করলে হলো পরীক্ষাতে হলো আহ, 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 মানে পাশ করা যাবে, মানে শুধু পাশ করায় না, 60-এর থেকে ভালো 65, 70, 75, 80, 85, 90 এরকম মার্ক পাওয়া যাবে। তো সেটার জন্য প্রথম যেটা হচ্ছে যে পরীক্ষায় আমাকে খুব ভালো মতো গ্রুনলিশে ফরবারাইটিং করতে হবে। তো গ্রুনলিশে ফরবারাইটিং এর জন্য যেটা আছে, তো এইখানে দেয়া রয়েছে যে আমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন যদি আমি এটা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমার যে
ফ্লিসেন যে স্প্রাখে সেটা কিন্তু আমার মানে আস্তে আস্তে কিন্তু নিজের মধ্যে তৈরি হবে এবং নিজের কিন্তু একটা যেই মানে আহ, আমার যে পরীক্ষা দিয়ে যে আমি যে একটা ভালো চান্স তৈরি করব রেজাল্ট পাওয়ার জন্য সেটা কিন্তু তৈরি হবে মানে প্রতিদিন আমাকে প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। তারপর আরেকটা হচ্ছে যে আমাকে পরীক্ষার হলে কখনোই হচ্ছে যে যেটা হচ্ছে কি আমাকে হোপলিসে কমিউনিকেশন করতে হবে, মানে আমাকে খুব ভদ্রভাবে কথা বলতে হবে। জার্মানরা হচ্ছে ভদ্র জাতি। তো আমরা যেরকম আপনি খেয়েছেন করেছেন গিয়েছেন, তা আমরা আপনি আপনি করে বলি, জার্মানেও কিন্তু আপনি রয়েছে, ইংলিশে কিন্তু আপনি নেই, সবই কিন্তু ইউ। তো আমাকে এইখানে যখন আমি পরীক্ষা দিতে যাব সেখানে আপনি করে বলতে, এবং শুধু তাই না, এখানে যেই কথা রয়েছে, যেই রেসপেক্টফুল যে সাতসে ফারবেন্ডেন রয়েছে, এবং আমাকে হলো খুব শান্ত থাকতে হবে, আমাকে স্বাভাবিক থাকতে হবে সেরকম বলতে হবে। আমাকে খুব মানে উত্তেজিত হওয়া যাবে না, আমি খুব মানে নার্ভাস হয়ে গেছি এটা বুঝতে দেওয়া যাবে না, আমাকে স্বাভাবিকভাবে কথা বলতে হবে। এবং সেই কথাগুলোর জন্য প্রথমে আমাকে জি ব্যবহার করতে হবে, এবং জি এর সাথে যে হচ্ছে যে মডাল যেই শব্দগুলো হচ্ছে কোনেন, মুজেন, দুফেন, জোলেন, ওলেন, মোস্তেন, এগুলা ব্যবহার করতে হবে। আর তারপর হচ্ছে যে এখানে রয়েছে যে আমাকে সময়টা ঠিক মতো মেনটেন করতে হবে। তো সময় মেনটেন করার কথা আমি অলরেডি বলে ফেলেছি, তো সেটা আর আমি এখানে বললাম না। পরবর্তীতে যেটা রয়েছে যে আমাকে আউসপ্রাখেটা হলো ঠিক করতে হবে, মানে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর উচ্চারণ ঠিক আছে নাকি। আমি মুইজেন বলবো না, আমি খৈনেন বলবো না, আমি খোনেন বলবো, আমি মুসেন বলবো, আমি ডুফেন বলবো, জলেন বলবো। তো যেটা রিস্টিকে আশপাকে সেই রিস্টিকে আশপাকে বলতে হবে। এবং এর জন্য কিন্তু মার্কও রয়েছে, এই মার্কগুলো যে গোয়েটের যে আমি পেজ দেখিয়েছিলাম যেখানে ফলিয়ে, সেটা তো আমি পরবর্তীতে ব্যাক করে আমি দেখাই দিব যে কোনখানে কি কি যে নাম্বার রয়েছে, একজন পরীক্ষক নাম্বার করবে সেইগুলো কিন্তু আমি দেখিয়ে দিব, যেগুলা আসলে কেউই আসলে আলোচনা করে না বা ওইভাবে প্রস্তুতি নেয় না। তো এই গ্রুনলিশে ফরবেরাইটং এর জন্য আমি সেই জিনিসটা পরবর্তীতে এই স্লাইডের পর আমি দেখিয়ে দিব। তো তারপর যেটা রয়েছে যে আমার হলো গ্রামার ব্যবহার করতে হবে, এবং গ্রামারগুলো হবে অবশ্যই বে আইন্স এ আসয় নেভিউ যে গ্রামাটিক্স রয়েছে সেগুলো আমাকে ব্যবহার করতে হবে। আমাকে বে আইন্সের হলো ওয়ার্ডসাস ব্যবহার করতে হবে। এবং আরও যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে কোহেরেন্স ব্যবহার করতে হবে। কোহেরেন্সটা কি? কোহেরেন্স মানে হচ্ছে যে আমি যে কথাগুলো বলবো, এই যে এখানে দেওয়া আছে যে আমি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার পর আমার যেই বাক্যটা যে আমি ব্যবহার করছি এই বাক্যটা আমি একটার সাথে যে আরেকটা সামঞ্জস্য নাকি সেই সামঞ্জস্যটা আমি বজায় রাখবো এবং সমন্বয় স্থাপন করব। আমি এরকম বলবো না যে আমি খাই আমি করি, এরকম বলবো না। আমি বলবো যে আমি খাই, তারপর আমি করি। প্রথমে আমি এটা বলবো, প্রথমে আমি ফরটাইলে বলবো, তারপর আমি নাকটাইলে বলবো। এই যে আমি ফরটাইলে মানে সুম কি ইনবিগেন, তারপর হচ্ছে এস্তে সুয়াস্ট, তারপর হচ্ছে যে আউসার ড্যাম, এই কথাগুলো হচ্ছে কোহেরেন্সের জন্য ব্যবহার করা হয়। তো কোহেরেন্স মেনটেন করে চলতে হবে, না হলে কিন্তু পরীক্ষাতে যে আমি ভালো মার্ক পাবো, পাস করবো ঠিকই, বাট ভালো মার্ক করার জন্য আমাকে কিন্তু কোহেরেন্সটাও ব্যবহার করতে হবে। আমি খালি গুটে গ্রামার ব্যবহার করলাম, গুটে ওয়ার্ডসঅ্যাপ ব্যবহার করলাম, বাট কোহেরেন্স মেনটেন করলাম না, তাহলে কিন্তু সমস্যা। তো এখন এই যে কথাগুলো বললাম, এখন আমরা যেই ফলিয়াগুলো রয়েছে সেই ফলিয়াগুলার আমরা কিছু রেডিমেটেল শিখবো। তো আমার এখানে টোটাল 90টা রেডিমেটেল রয়েছে। 90টা রেডিমেটেল আসলে এক ভিডিওতে কভার করা সম্ভব না, তো আমি কিছু কিছু রেডিমেটেল বলবো। তো যেরকম আমি যে ফোলিয়ার কথা বলেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমার যে থিমা থাকবে সেই থিমা সম্পর্কে কিন্তু আমার ব্রেকগুসন করতে হবে, মানে আমাকে গ্রিটিংস নিতে হবে। তো সেই গ্রিটিংসের জন্য আমি গুটেন টাগ, হয়টে, মোস্টে, ইনেন, আইন স্পানেন দে থিমার ফস্টেন, এইভাবে বলবো। তো তারপর আমি থিমা বলার পর থিমার যে ডট ডট দেওয়া রয়েছে এখানে আমি থিমার নাম বলবো যে ব্রাউকেন, কিন্ডার, হ্যান্ডি, এরকম আমি বলবো। তো তারপর পরবর্তীতে আমি এইটাকে আহ, আমার ওখানে বলা হচ্ছে যে আমাকে কিন্তু যে এইটাকে আমি অন্যভাবে বলতে পারি, ইস্যুয়াদে হয়তো ওভার আইনে থেমা স্পেশন বলবো অথবা ইয়াস সেভেন বলবো। তারপর হচ্ছে দাস উনস আলে বেটিভ। বেটিভ মানে কি? এই জিনিসটা আমাদেরকে মানে এফেক্ট করে, এই জিনিসটা আমাদের উপর জীবনে একটা মানে প্রভাব বিস্তার করে, সেই সেই রকম কথা বলছে। এবং ডট ডট হচ্ছে আমি আমার কথাটা বসায় দিব। তো এই যে রেডিমেটেল, এই রেডিমেটেল কিন্তু আমি মুখস্থ করে ফেলতে পারি, এতে আমার সমস্যা নাই। কারণ পরবর্তীতে আমি ডট ডটের মধ্যে কিন্তু আমি আমার মতো করে আমার যে যেই থিমাটা পড়বে সেই থিমা অনুযায়ী আমি ব্যবহার করবো। সব জায়গায় কিন্তু এই সেম রেডিমেটেলই কিন্তু আমি ব্যবহার করতে পারবো। আমার যে কোনো থিমা পড়ুক আমি কিন্তু এই ইস্যুয়াডে ওভার আইনে থিমা এসছেলেন দানুন্স আলে বেটিভ এইভাবে বলতে পারবো। পারবো নাকি পারবো না, কি মনে হয়?
পারবো। আচ্ছা, তো তারপর হচ্ছে যে আমি এই যে আমাকে যে টপিকটা দিল, এই টপিকটা আসলে আমার জন্য কেন গুরুত্বপূর্ণ, ভাগুম ইস্তি সো সো রিস্টিক, এই কথাটা আমাকে বলতো। এটা আমার জন্য না, এটা এমনও হতে পারে যে সবার জন্যই গুরুত্বপূর্ণ। কারণ এখানে তো আমি বলছিলামই যে পরীক্ষাতে অ্যাকচুয়ালি যে থিমা, কারেন্ট যে থিমা রয়েছে, বর্তমান সময়ের যে গুরুত্বপূর্ণ বিষয়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। সেই কারণেই তো আমাকে এটা কেন যে এটা যে এই প্রেজেন্টেশনটা গুরুত্বপূর্ণ, সেটা আমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এবং তার জন্য আমি এই রিডেমিটাল ব্যবহার করবো। ইন মাইনার প্রেজেন্টেশন গেটস ফলগেন্ডে ফ্রাগস্টেল ব্যবহার করতে পারি, অথবা মাইনার প্রেজেন্টেশন বেওয়ান্টেড দি ফ্রাগে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো আরেকটা কথা যেটা আমি বলি যে বি সোয়াইতে বা বে আইস, কথা হচ্ছে যে এই জিনিসটা ব্যবহার করলে পরীক্ষক কিন্তু খুব নোটিস করবে। সেটা হচ্ছে যে আমরা প্রেজেন্টাসিয়ন বারবার না ব্যবহার করে আমরা কিন্তু ফরট্রাক ব্যবহার করতে পারি। যাই ফরট্রাক তাই কিন্তু মানে এটা কিন্তু একটা সিনোনিম প্রেজেন্টাসিয়নের। তো ফরট্রাকটা বেসয়ে ব্যবহার করা হয়। তো আমি প্রেজেন্টেশন যদি না ব্যবহার করে ফরট্রাক ব্যবহার করি, সে কিন্তু আমার যে পরীক্ষক রয়েছে উনি কিন্তু এই বিষয়টা নোটিস করবেন। তো সেই কারণে ফরট্রাকটা ব্যবহার করার চেষ্টা করবো বেশি করে। তো তারপর পরবর্তীতে যেটা রয়েছে ফোলিয়াস, যেটা রয়েছে যে আমার স্ট্রাকচার সম্পর্কে বলতে হবে। তো আমি কিভাবে স্ট্রাকচার করব, স্ট্রাকচারের এরকম উদাহরণ রয়েছে, দি আউটবার মাইনে প্রেজেন্টাসিয়ন ইস্ট, অথবা দি আউটবার কি বলে মাইনাস ফরট্রাক্স ইস্ট। তো যেটা ফরট্রাক রয়েছে, কেন আমি মাইনাস বললাম, কারণ এটা হচ্ছে যে দেয়ার রয়েছে, তো সেই জন্য আমি এটা ব্যবহার করেছি। তো এবং এইখানে যেটা হচ্ছে যে মেইন এখানে গেনেটিভ ব্যবহার করা হচ্ছে। গেনেটিভটা কার সাথে হচ্ছে, আব্বা আর প্রেজেন্টেশনের সাথে ব্যবহার হয়েছে। তো প্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন রয়েছে, সেখানে আমরা গেনেটিভের নিয়ম জানি যে দি যখন থাকবে সেটা ইয়ার হয়ে যাবে, তো সেই কারণে মাইনার ব্যবহার করেছি। বাট ফরট্রাক তো হচ্ছে দেয়ার, তো দেয়ারের ক্ষেত্রে কি দেশ হবে, তো দেশের ক্ষেত্রে মাইনারের ক্ষেত্রে মাইনাস হবে, তাই না? আর যে আমার নোমেনটা রয়েছে ফরট্রাক, ফরট্রাকের উপর কিন্তু এস হবে। এটা কি ক্লিয়ার, বোঝা গেছে? হুম হুম, বোঝা গেছে। আচ্ছা, তো তারপর আমি বলবো যে এসতে আমি বলবো যে হ্যাঁ আমি আমার হাইমাতল্যান্ড সম্পর্কে, আমি আমি আমার এয়ার ফার্ম সম্পর্কে বলবো। সোয়াইতেন্সে বলবো আমি আমার হাইমাতল্যান্ডের যে ব্যাপার রয়েছে সেটা সম্পর্কে বলবো। দ্রিতেনে বলবো হচ্ছে যে কি বলা হয় যে যেই ফলিয়াগুলো রয়েছে সেগুলো আমি বলবো। তো তারপর পরবর্তীতে রয়েছে যে আমি ফলিয়া ছয়ের মধ্যে আমি এই ধরনের হলো তোমার যেই এইভাবে আমি রেডিমেটেল দিয়ে শুরু করতে পারি। বলতে পারো যে আমার পার্সোনাল ইয়ারফরং ইস পার্সোনাল হাবে ফলগেন ইয়ারফরং মি ডিজেন থেমা গেমাক, এরকম বলতে পারি। অথবা আমি বলতে পারি ফরমিশ ইস ডিজে থেমা রিলেভেন্ট ভাইল ইস, তারপর করে তারপর তুমি পরবর্তী তোমারটা বলবা। অথবা তুমি আরো ভালো গ্রামাটিক ব্যবহার করতে পারো, ইস হাবে সোয়ার কাইনে ডিরেক্টেন ইয়ারফারংয়েন আবার ইস কেনে ইয়ামেন দেন, ঠিক আছে? সোয়ার আবার আমরা ব্যবহার করলাম। তো এইভাবে আমি বিআইন্স নাভিউতে ব্যবহার করতে পারবো। ঠিক একই জিনিস আমি বলেছি যে এটা বেসওয়াইও কভার করবে। তো ফলিয়া বেসওয়াইতে আমি এই কথাগুলো আমি অন্যভাবে বলতে পারি। যেরকম আমি বলতে পারি যে এখানে যেরকম বলতে পারি যে ইনডেম ইস ডিজেস থেমা আউস মাইনা প্রসপেক্টে বেট টেকটে মোস্টে ইস ইয়াকলেরেন্দাস। তো ইনডেম মানে তো তুমি জানোই যে বাই ডুইং, তাই না? তো এইটা দ্বারা, তো এটা দ্বারা এই কথাটা কিন্তু বিষয়তে পড়ানো হয় ইনডেম কথাটা। অথবা আমি যেরকম হচ্ছে যে পড়েছি যে যে কনফোর্টিয়ারেন যে কথাটা রয়েছে, জোবাল্ড আন্ডারের সাইড আইনার সাইড আন্ডারের সাইড, এই যে কথাগুলো রয়েছে, তো এইগুলা যখন আমি ব্যবহার করব, অথবা যে অভোল, তারপর হচ্ছে যে এত বড় যে আমি বাক্যটা ব্যবহার করলাম, এগুলা যখন আমি ব্যবহার করব তখন কিন্তু এটা বেসওয়াই হয়ে যাবে, এটা বিয়ান্স থাকবে না। এবং এখানে আর একটা কথা রয়েছে, আমি বেট্রিপ ব্যবহার করেছি এফেক্ট করা। বেট্রোফেন কথাটা কিন্তু মানে ডয়েচে জার্মান যারা, তারা কিন্তু ডয়েচল্যান্ডে কিন্তু মানে নেটিভ স্পিকাররা খুব কমনলি ব্যবহার করে। তো এই কথাগুলো ব্যবহার করলেই কিন্তু দেখা যাবে যে আসলে এটা বেসওয়াই হয়ে গেল। তো ঠিক সেরকমই যখন ফোলিয়ার দ্রাইতে যাব, ফোলিয়ার দ্রাইয়ের আসলে আমাদের কি থাকবে, আমাকে হাইমাটল্যান্ড সম্পর্কে বলতে হবে। তো আমি যদি বিয়ান্সের যদি আমি স্পিকিং এক্সপ্রেশন করতে চাই, তখন আমি বলতে পারি ইন মাইনে হাইমাটল্যান্ড ইস্ট এসিস উডব্লিশ। হুম, মানে এটা হলো খুবই মানে কমন, এটা দেখা যায় যে তারপর আমি দাস বলে দিতে পারি। অথবা এই যে আমি বললাম যে প্রত্যেকটার ক্ষেত্রে আমি হলো একটা এক্সপ্লেনেশন বা কি বলা হয় যে একটা বাইশ বিল দিতে পারি। তো সেই বাইশ বিলের ক্ষেত্রে আমি বলতে পারি ইন মাইনার হাইমাটল্যান্ড স্পিল দিজ এ থিমা আইনে রিস্টিকের রোলে। তো এটা এই স্পিল মানে কি খেলা, খেলা না, এটা মানে হচ্ছে যে
এই রোলটা প্লে করে, অথবা এই ধরনের একটা যেই আহ, ব্যাপার রয়েছে, এই ব্যাপারটা এই কাজ করে। রোল মানে এখানে হচ্ছে যে আহ, যেটা বোঝাচ্ছে যে এই ব্যাপারটা, এই থিমটা বা এই থেমাটা আমাদের দেশে এইভাবে চলে। এই কথা বলার পর তারপর আমি পরবর্তীতে সোমবাইশ বিল আমি বলে দিব। তো ঠিক সেরকম এটা বেস হইতে আমি সেম কথাটাই কিন্তু অনেক কঠিনভাবে বলতে পারি। বিষয়ের যেরকম আমি বলতে পারি এস ওয়াট ফিয়েল ওয়াট দারাভ গেলেক দাস দি ইগেনলেস জেনারেশন ফর দিজেন এয়ার কুইকলেন প্রফার্টেড। এবং এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে আমি কিন্তু চাইলেই সব কিছু ব্যবহার করতে পারবো না। এখানে আমি কজাল বলছি। কজাল আসলে কি? কাউজাল হচ্ছে যে আমরা যেই নেবেন সাজগুলো ব্যবহার মানে আমরা যেই নেবেন সাজ ব্যবহার করি, নেবেন সাজটা কিন্তু অনেক ধরনের টাইপ আছে। কজাল টাইপ আছে, কনকেন্সিভ টাইপ রয়েছে, টেম্পোরাল টাইপ রয়েছে, অল্টারনেটিভ হ্যান্ডরুম। অল্টারনেটিভ মানে কি? উইদাসপ্রুফ হতে পারে। তো এই তার অল্টারনেটিভের জন্য আমি আনস্টার ডাস ব্যবহার করছি, কিন্তু মানে কি এটার পরিবর্তে, তাই না? তো তারপর হলো এই যে উদেশপুকের জন্য মানে আমি মানে অ্যাড করছি উদেশপুক না, মানে আমি বলতেছি নিকনু। শুধু এইটাই না, আবার এর সাথে এরকমও রয়েছে। তো তার জন্য আমি নিকনুর জোদান আউট ব্যবহার করেছি। তো এই যে আমি গ্রামাটিকগুলোর যেই ফর্মগুলো রয়েছে সেগুলো আমি ব্যবহার করলাম, ব্যবহার করে আমি বেশ ছয় করে ফেললাম। ঠিক সেরকম ফোলিয়া ফিয়ারে যখন আসে, ফোলিয়া ফিয়ারে কিন্তু আমার ফরটাইলে নাকটাইলে বলতে হবে। তো ফরটাইলের এখানে কিন্তু আমি এই যে বলবো আইন ফরটাইল ফন এক্স। তো তুমি এরকম এক্স মানে কি? এখানে তুমি একজন তোমার ব্যক্তির কথা বলতে পারো। হুম। তারপর তুমি তোমার এরকম জীবনের যে এরকম কিভাবে সহজ করে দিয়েছে সেটার কথা বলতে পারো। এবং এইখানে নাকটাইলের ক্ষেত্রেও তুমি বলতে পারো যে নাকটাইলের ক্ষেত্রে আইন নাকস্টাইল ইস দাস এক্স টয়ার জাইন। তো টয়ারের বদলে তুমি অন্য কিছু ব্যবহার করতে পারো। মূল কথা হচ্ছে যে আমার আইন নাকটাইল ইজ দাস এক্স, এটা ব্যবহার করব। তারপরে এখানে ভি এই কথাটা ব্যবহার করবো, কিন্তু বাদ বাকি যেগুলো রয়েছে যেরকম টয়ার জাইন কান, এটা আমি অন্য অন্য আমি ওয়ার্ড টেন ব্যবহার করতে পারি, তাই না? তো তারপর বলার পর কিন্তু আমাকে কিন্তু মাইনুংও বলতে হবে, এবং মাইনুং এর সময় আমার বলতে হবে ইসফিন্দে দাস এক্স আইনে গুটে ইডি ইস ভাইল এস দান মেনশন ইম আলটাক হিল্প। হুম। তো এইটা হিলফের ক্ষেত্রে এরকম হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে হিলফ হতেও না পারে। যেরকম এখানে বলা রয়েছে যে এইরকম এখানে মাইনিংয়ে বলা হচ্ছে ফরমিশ এসিস আইনে গুটে জাসে ওয়াইল দেসিস লেভেন্স কোয়ালিটেড ফার্বেসাত। তো এটা হলো আরেকটা উদাহরণ। তো তারপর হচ্ছে যে ফোলিয়া ফিয়ারের ক্ষেত্রে আমি ওই কথাগুলোই কিন্তু আমি এইখানে ব্যবহার করতে পারি, যে আইন নাকটাইল বেস্টের দারিন এক্স এরকম ব্যবহার করতে পারি। তো তারপর এইটা হলো যে আমার যে এয়ার ফার্মগুলো রয়েছে ফরটালে নাকটালে রয়েছে, সেটা আমি এইভাবে বর্ণনা করব। বর্ণনা করার জন্য এই রেডিমিটার ব্যবহার করব। এবং 5 নম্বরের যেটা রয়েছে সেখানে কি আমি এন বলবো, যেখানে আমি বলছি যে মাত্র আমার 10 সেকেন্ড বা 5 সেকেন্ড ব্যবহার করব। তো আমি বলে দেবো যে সোমসলুস মোস্টেইস জাগেন দেশ থেমাইজ রিয়ালিস্টিক, কেন সেটার কারণ আমি বলে দেবো। আমার যে মাইনিং রয়েছে সেটা বলে দেবো। অথবা বলতে পারি ইস্টে ইনেন হলো জ্ঞানে ফর ফাগেন সু ফর ফুগুং। তো এইটা বলছি যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু এটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। তো এটাই বলেই কিন্তু আমি কিন্তু যে আবার যে ধন্যবাদ দেওয়ার দরকার রয়েছে নকমাল ফিয়েলেন দাং ফর ইয়েরে হলো আপ ম্যাক্সাম ইস ফ্রাইমিস আপ ইরে আপ ইরে ফ্রাগেন, এটাও এইভাবে আমি বলতে পারি। এটা কিন্তু 9 নম্বর যেটা রয়েছে সেটা 10 নম্বরের থেকে কিন্তু আরো ভালো হলো। তো তারপর হচ্ছে যে বিষয়তে কিন্তু আমরা এরকম ব্যবহার করতে পারি যে ইস হবে মানে আসফুরুং হাবেন ইনেন গেওলফেন আইনেন নয়েন ব্লিক আউট দাস থেমাসু ওয়েরফেন দাঙ্কে। একই কথাই কিন্তু আমি আইন্স বিষয় দুইভাবে ব্যবহার করলাম। এবং শেষে হচ্ছে যে আমি যেটা বলেছিলাম কোহেরেন্সের কথা, কোহেরেন্সের ক্ষেত্রে আমি এই ধরনের যে কানেক্টর ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি সুয়াস ছয়তেন দান দানা কাউসার ড্যাম সু ড্যাম বাইশ বিলে দেশাল সোম স্লু সেগুলো ব্যবহার করতে পারি। আর তারপর হচ্ছে যে বিষয়তে আমরা যেরকম বলতে পারি যে এস্টাস্টাইলে বলতে পারি। এস্টাস্টাইল মানে কি? মানে প্রথমেই আসছে, মানে প্রথম জায়গাতেই এরকম। তো এই যে ব্যবহার করলাম, এইগুলো ব্যবহার করলে কিন্তু দেখা যাবে যে আমাকে কোনো কিছু মুখস্থ করা লাগছে না। আমি রেডিমেটেড মুখস্থ করছি, কিন্তু আমার খুব একটা সুন্দর স্ট্রাকচার থাকলো, এবং সেই স্ট্রাকচার ব্যবহার করে কিন্তু আমি একটা খুব ভালো প্রেজেন্টেশন দিতে পারবো, যেটার মাধ্যমে আমি 60 60-এর থেকে অনেক বেশি মার্ক পাওয়া সম্ভব এই রেডিমিটার ব্যবহার করলে। আর এখন আমি হলো এখানে 30 সেকেন্ড বলবো যে এই যে পেজ রয়েছে এখানে হলো মার্কের কথা বলা রয়েছে। তো মার্কের ক্ষেত্রে শেষের দিকে যেখানে রয়েছে আশপ্রাখের ব্যবহার রয়েছে। তো আশপ্রাখের মানে হচ্ছে কি উচ্চারণ, আমাদের উচ্চারণ ঠিক করতে হবে। আমরা যে মুজেন বলি, তারপর উবার বলি, হ্যাঁ হৈরেন বলি, এরকম বললে কিন্তু
এবং সমস্যা, এবং এটা কিন্তু প্রত্যেকটা টাইলে রয়েছে, টাইল আইস থেকে টাইলের প্রত্যেকটাতে কিন্তু আসপাকে রয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে কি সেম জিনিস কি রয়েছে, যেরকম আমার আউসগাবে যেখানে রয়েছে যে আমার আউসগাবে সোয়াই বা টাইল সোয়াই, এখানে কি রয়েছে ফুলফিলমেন্ট এয়ার ফুলং, যে আমি ঠিকমতো সব বিষয় টাচ করছি নাকি সেটা আমাকে দেখবে, ইন্টারাকশন হচ্ছে নাকি, মানে আমি কি আমার পরীক্ষক বা আমার যেই কি বলা হয় যে আমার যে পার্টনার রয়েছে তার কথা আমি বুঝতে পারছি নাকি, উত্তর দিতে পারছি নাকি, আমি হেসে হেসে কথা বলছি নাকি, সেটা আমাকে দেখতে হবে। ওয়ার্ড সার্চ রেজিস্টার, আমি ঠিকমতো ওয়ার্ড ব্যবহার করছি নাকি, ওয়ার্ডের গ্রামারগুলো ঠিক রয়েছে নাকি, হ্যাঁ সেই রেজিস্টারটা হচ্ছে কি গ্রামার ঠিক করে এবং দুজেন জি এগুলা মিশাই ফেলছি নাকি এগুলা দেখবে। আর আমার স্ট্রাকচারগুলো ঠিক রয়েছে নাকি সেটা হলো দেখতে হবে। তো এটাই ছিল আমার টোটাল প্রেজেন্টেশন। এখন যদি তোমার যদি কোনো প্রশ্ন থাকে, তোমার 1 থেকে 1.5 মিনিট সময় রয়েছে, তো তুমি প্রশ্ন করতে পারো। হ্যাঁ ভাই, আপনি প্রথমে বলতেছে যে আপনি যেরকম ভাবে বোঝাইছেন ওরকম ভাবে আর কি, আর প্রশ্ন থাকে না তাও। একটা আমার কিছু জানার ছিল যে আমরা যে আর কি, আমরা তো বেআইনসের পরীক্ষা দিই প্রেজেন্টেশন, ওখানে যে আমি বেসয়ের ভার্ব ইউজ করি তাহলে কি নাম্বার কি কোনো কাটারই আছে? না 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 না, আসলে বে আইস বেস হয় এগুলো তো কোনো ভার্ব এরকম নাই। হ্যাঁ, আসলে এটা যে যে কেউটাই ব্যবহার করতে পারে। এবং দেখা যাবে যে একই একটা বইয়ের মধ্যে বেস হইতে যে ভার্ব রয়েছে অন্য বইতে সেটা বি আইনসে থাকতে পারে, এ টু এস হইতে থাকতে পারে, এরকম হতেই পারে। এটা এটা কোনো এরকম মানে গদ বাঁধার নিয়ম নাই যেটা আইনস বেস হয় এরকম না। হ্যাঁ, এগুলো মানে একটা আরেকটার সাথে কিন্তু মিশে মিশে যায়। তো এতে কোনো মার্ক কাটা যাবে না, মার্ক এখানে ভালো আসবে, কোনো মার্ক কাটা যাবে না। আমি যদি যেটা পারি সেটা আমার ঠিক মতো ব্যবহার করা, সেটা আমার জানতাম। আমি বিষয় যদি ব্যবহার করতে পারি ঠিক মতো তাহলে আমি অবশ্যই ব্যবহার করব, কিন্তু বিষয় আমি যদি ভুল করে ব্যবহার করি তাহলে মার্ক কাটা যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হলো ওই রেডিয়াল মিটার যে দিলেন, আমি যে রেডিয়াল মিটার বলবো তখন যদি তার আর কি নাম্বারিং ওখানে সমস্যা হবে কিনা রেডিয়াল না মিটার না না, ইউজ এই করলে? রেডিমেটেল কি কোথাও কি কোনো বই থেকে আমি কপি করেছি বা এটা তুমি আগে কখনো দেখেছো? না না না, তাহলে কি আমি এটা পরীক্ষকের কোনো আইডিয়া থাকবে? থাকবে না তো। আমার কি এই বই থেকে আমি যে বই দেখাচ্ছি এখানে কি রেডিমেটেল আছে? নাই। ঠিক আছে, তো এই রেডিমেটেল গুলা তুমি ব্যবহার করতে পারো, এতে কোনো সমস্যা নাই। এটা তোমাকে ন্যাচারালি ব্যবহার করতে হবে, ন্যাচারালি ফ্লিসেন্ট ব্যবহার করতে হবে। তো তাহলে এই ছিল জি জি প্রশ্ন। জি। হ্যাঁ, তো তাহলে আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার এই ভিডিও দেখে ভালো লেগেছে, এবং কমেন্টে আপনারা আপনাদের প্রশ্ন সম্পর্কে জানিয়ে দিন। তো আমি আপনাদের প্রশ্নের উত্তর কমেন্টে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি এই স্লাইডটি পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে জার্মান তুফান চ্যানেল রয়েছে, সেই জার্মান তুফান যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনারা কোর্সে যদি ভর্তি হন তখন আমরা এই বিষয়ে আরও ডিটেলস বলতে পারবো। এবং সেখানে আপনাদের স্পেশনের যদি আরও কোনো সাহায্য লাগে সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করব, এবং মেন্টরিং করে আপনারা যাতে ভালো পরীক্ষা দিতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে সহায়তা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে এই পর্যন্তই। আউফ উইদা হোরেন, চাও।